আছো বাহা? বাহা, দিদিমণির বাপ, তুমি তো কষ্ট করে মুখে টিকা লিখে। কে বললো তোমাকে বাহা কষ্ট করে? আচ্ছা, তোমার কি মনে হয় তোমার কাছে আসতে আমার কষ্ট হয়? তা লিখে লাই, তুই তো মিলা ব্যস্ত মানুষ আনছিস না। আমি তো কোনোদিন ব্যস্ত ছিলাম না রে মা, এখনো ব্যস্ত নাই। তো কান্দাটা করছিস কিসে লিখে দিদিমণির বাপ? মুখ তো এখন ভালো টানছি। কে বললো তোমাকে আমি কাঁদছি? হ্যাঁ, মুখে দেখলে তো পাইলাই, মুরকি চোখ তো লাই। যাকে তুমি বলো তো, এখন আর কোনো কষ্ট নেই তো? মানে তোমার অসুখের খবর তো আমাকে কেউ দেয়নি, দিলে আমি আগেই আসতাম। তোমাকে তো ভালোটা বাসিস, অথচ অথচ মুই তোর মেয়ার ঘরটা ভাঙছি রে দিদিমণির বাপ। কি হলো? থেমে গেলে যে? লা বলছি, ও দিদিমণি আসেলাই, ওকে দেখা লিখে মিলা সময় ধরে মনটা টন্টা নাইছে। এসেছে মনি তো আমাকে হাত ধরে নিয়ে এলো, মানে এসছে, তোমার দিদিমণি এসছে। কোথা গেছি? আছে, বাইরে আছে, ওই অর্চির সঙ্গে কথা বলছে। ও বাহা, কি বটে? একবার আমার সঙ্গে বেড়াতে যাবে? কোথাকে? কোথাও মইকা? না, তুমি আর মুন। আমি আমার দুই মেয়েকে পাশে নিয়ে কোনোদিন কি হেঁটে যেতে পারবো কোনো সমুদ্রের তীরভূমিতে অথবা পাহাড়ের শিখরে, না হোক সমতলেই? লারে দিদিমণির বাপ। কেন, তুমি যাবে না আমার সঙ্গে? ভালো লাগবে না যেতে? তোমার দিদিমণিও তো সঙ্গে থাকবে। আচ্ছা বেশ, অর্চিদের বাড়ির সকলের মত না হয় আমি নেব। লারে দিদিমণির বাপ, তার লিখে লয়। তাহলে মোর মা তো কোনোদিন কোথাকে চাইলাই। ও কচি বেলাতে মোর মাটোর গলা জোড়াইন রেখে মো বলতাম যে মো তোকে লিয়ে গোটা পৃথিবীটা ঘুরে বেড়াইব, তোকে রেলগাড়ি চড়াইব, সমুদ্র দেখাইব, তারপর ও পাহাড়ের চূড়োটোতে নিয়ে যাব। তাহলে মইকা কোনোদিন যেতে তো পারবো ক্লাই। আর মোর বাপটাও এমন একটা মানুষটা হয়েছে, তারই বা তো বিরাইনবার সময় কোথাকে। সে তো গোটা দেশের ঠিকাটা লিয়েছে লাই। তোমার বাবা? বাহা, তোমার বাবা মানে কে? কে? না, আমি তো শুনেছিলাম যে তোমার বাবা নতুন বাপ। ভাবছি বাড়িতে যে কি বলবো। বলেছি তো, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওটা আমার উপর ছেড়ে দাও। তুমি কি বাড়িতে এখনই সবকিছু বলতে চাও? ওর আমি কয়েকটা দিনের জন্য আবার বেরিয়ে যাব, আর এবার হয়তো অনেক দিনই বাইরে থাকবো। ও, তোমার প্রজেক্টটা ফাইনাল হয়ে গেছে? গেছে। কোথায় যাচ্ছ? বললাম তো, একটা গ্রামে।
তোমার ধ্রুব সেন তোমাকে ছেড়ে থাকতে পারবে তো? ছেড়ে থাকার প্রশ্ন উঠছে কেন? ও তো আমার সঙ্গেই থাকে সব সময়। ওটা তো মেন্টাল ব্যাপার, আমি ফিজিক্যালি মিন করছিলাম। ও যাবে মাঝে মাঝে। এনিওয়ে, কলকাতা থেকে যাওয়ার আগে আমি দুটো কাজ ছেড়ে যেতে চাই। যেরকম? এক, আমাদের ডিভোর্সের ব্যাপারটা ফাইনাল করা। আর দুই, তোমাদের বাড়ির লোককে সত্যিটা জানিয়ে দেব। দেখো হচ্ছি, এইভাবে দিনের পর দিন আমি আর ধ্রুবকে ইনসাল্ট করতে পারবো না। আর তাছাড়া আমরা আবার দেরি করতে চাই না। খুব শিগগিরই বিয়েটা সেরে ফেলতে চাইছো, তাই তো? অর্চি, তুমি একটু রোগা হয়ে গেছো, চোখ মুখ শুকনো লাগছে। হবে হয়তো। কেন অর্চি? এখন তো তোমার মেন্টাল পিসের অভাব নেই। মানে? না, মাঝখানে একটু মানসিক অস্থিরতা ছিল, যখন আমাকে বাহার কথা বলতে পারোনি আর বাহাকে আমার। ও, এখন কিসের টেনশন? কাল রাতে বাহার একটু বাড়াবাড়ি হয়ে গেছিল, খুব ভয় পেয়ে গেছিলাম। মনে হয়েছিল এক নিমেষে আমার গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেল। অর্চি, তোমাকে একটা জিনিস আমার ফেরত দেওয়ার আছে। কি? এটা তুমি আমাকে ফেরত দিচ্ছ মন? আমি কিন্তু মন থেকে এটা তোমাকে দিয়েছিলাম। যে সম্পর্ককে সম্মান জানাতে বা স্বীকৃতি দিতে এই উপহারটা দিয়েছিলে, সেটাই যখন নেই। ধ্রুব সেন আপত্তি করেছে? করার কথা নয়। বাহারাতে নাম একটা আংটি দেখলে তুমি কি করতে উঠছি? স্টিল আমার এটা ফেরত নিতে খুব খারাপ লাগছে। ওকে, থাক তাহলে। এটা যেখানে থাকার কথা সেখানেই বরং থাকবে। মানেটা খুবই সোজা। যাকে, চলো ভেতরে যাবে না বাহার কাছে? হ্যাঁ, তার আগে কিছু ফর্মালিটি বাকি আছে। চলো ওগুলো সেরে নি। তোমার বাবাও তো শুনেছি একজন শিল্পী মানুষ, তার মনটা হয়তো আমারই মতনই নরম। তিনিও হয়তো আমার মতোই কষ্ট পান বাহা, শুধু সেটা তোমার কখনো জানা হয়নি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।